গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকাল অনেকই হয়েছে, লেগে পড়েছি রান্নাবান্না। সব কিছু তো বাজে, রান্নাবান্না সেরকম কিছু করবো না। জলখাবারে করেছি রুটি আর বেগুন পোড়া, আর কি জানো, আর হচ্ছে আলু তরকারি। এটা হয়েছে যে টিফিনে। তো সকালের শুভেচ্ছা ভালোবাসা রইলো। আজকে মাছ দিয়ে একেবারে গড়গড়া করে মানে ঝোল করব। গড়গড়া নয়, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। কী বলে, টমেটো দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে, এই পাঁচফোড়ন বলছি, কী বলে, কালো জিরে দিয়ে। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দুপুরের লাঞ্চ সেরকম কিছুই করিনি, একদম কড়া থেকে নামিয়েছি। এটা হচ্ছে আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে এগুলা ঝোলই করেছি। আর করেছি এখানে ভাত। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ আমার করেছি, তাই আর বেশি কিছু করিনি। ছেলে সকালবেলা খেয়ে চলে গেছে, টিফিন নিয়ে গেছে। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা রইলো। আর করেছি যেটা যেটা আমার জন্য একটু করে রেখেছি, মানে কাল থেকেই করছি, সেটা হচ্ছে দেখাই, মানে কামরাঙা মাখা, যেটা আমার খুব পছন্দ। একেবারে নুন দিয়ে একটু হলুদ বলছি, একটু কাসুন্দি দিয়ে মেখে রেখেছি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো। দুপুরে এটা খাবো। দু একটা খেয়েছি, খুব ভালো লাগছে। পাকা কামরাঙা মাখা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তা চলুন, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে এলাম বন্ধুরা। বিকেলবেলার প্রত্যেক দিনকাই সন্ধেবেলা আজকে 2 কাপ কফি, আমার নয়, ছেলের 1 কাপ, ওর বাবার 1 কাপ। ওর বাবা চলে এসছে, যে বিস্কুট খাচ্ছে। আমি খাবো না আজকে, বিকেলবেলার দিকে একটু আমরাঙা মাখা খেয়েছি বেলা, মানে বিকেলবেলার দিকে, তার জন্যে আর কফিটা এখন খাবো না। তো এখন একটু বেরোবো, চলুন কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের দেখাবো। একটা জায়গায় আমার যেতে হবে এবং নেমন্তন্ন আছে। নেমন্তন্নটা এমন একটা জায়গায় নেমন্তন্ন যেটা আপনাদের দেখাবো। তো চলুন, পরে আসছি। চলে এলাম আমাদের কি বলে মন্দিরে, সেটা হচ্ছে চন্দননগর মন্দিরে। আমি এখানে ভেবেছিলাম একটা ভয়েস মেসেজ দেব, না দিয়ে গান দেব, কিন্তু গান দিলে এখানে কপিরাইট পড়ে যাবে, তাই গান দিতে পারলাম না। এখানকার সমস্ত দিদিরা আমাকে বলেছিল যে একটা গান দিতে, কিন্তু গান দিতে পারলাম না। দেখছেন ঠাকুরকে খাবার দেওয়া হয়েছিল, তো সেখান থেকে সকলকে প্রসাদ দেওয়ার জন্য তোলা হচ্ছে। আমি একটু নিজেকেও তুললাম, আশেপাশে সবাই। এই যে দিদি, ইনি উদ্যোক্তায় আমি যাই, উনি প্রতিবারে আমাকে ডাকেন মোবাইলে। এবং আশেপাশে যারা দিদিদের দেখছেন তারা প্রত্যেকেই ভীষণ ভালো। আর এই যে নন্দী বসে আছেন এইখানে, এই যে সব দিদিরা বসে আছেন, এরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো, ভীষণ নিষ্ঠাবানভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকেন এবং ঠাকুরের সমস্ত কাজই টুকিটাকি করেন। আর কোনো অনুষ্ঠান হলেই, মানে যেমন হচ্ছে শিবরাত্রি, বা আজকে যেমন ঠাকুরকে কচুরি, আলুর দম, পনির এসব দেওয়া হয়েছিল, আমরা যেমন খাই, ঠাকুরকে খাওয়ানো দেওয়া হয়েছিল, তার জন্য সকলে সমাবেশ হয়েছে। এবং গীতা পাঠ অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়েছে। আমি যেতে একটু দেরি করে ফেলেছি, তাই আজকে আমি প্রথমে গীতা পাঠ বা অন্য অনুষ্ঠানগুলো দেখাতে পারলাম না। তো চলুন, যেটুকুনি দেখাতে পেরেছি সেটুকুনি যথেষ্ট। এনাদের সঙ্গে থেকে, এনাদের সংস্পর্শে এসে নিজেকে একটু অন্যরকম লাগে। এই যে দিদি দাঁড়িয়ে আছেন দেখছেন, প্রতিবারেই আমাকে ডাকে, যে নিজের ছোট বোন হিসাবে ডাকে, যে সুষমা তুমি এসো আমাদের সঙ্গে সমস্ত রকম এই মন্দিরে যে যে অনুষ্ঠানগুলো হয় তার সঙ্গে আমি থাকি। আর এই যে এখানে ঠাকুর, যার তুলনা হয় না, যার সংস্পর্শে নিজেকে কিছুটা সময় দিতে পারলেও মনটা ভরে যায়। তো দেখছেন প্রত্যেকের জন্যে ঠাকুরকে প্রসাদ তোলা হচ্ছে। এই জায়গাটায় এসে মনটা অন্যরকম হয়ে যায়, বারবারই বলি। আর সবাইকে দেখতে পাচ্ছেন, এনারা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো মানুষ, ভালো মনের মানুষ। তাদের সংস্পর্শে আসি বা আসতে পারলে নিজেকে ধন্য মনে করি। তারাও সমস্ত মন্দিরের সঙ্গে যুক্ত থাকেন, মন্দিরের সেবায়ত এবং সমস্ত রকম অনুষ্ঠানে সুন্দরভাবে গান টান করে ঠাকুরকে, তাদের সঙ্গে ঠাকুরের কিছু ভালো ভালো গান নিবেদন করে তাদের সঙ্গে থেকে সময়টা কিছুটা কাটান। আর এই যে নন্দী বসে আছেন, গায়ে চাপা দিয়ে দিচ্ছে, তারও তো ঠান্ডা লাগে। খুব ভালো লাগে এদের সংস্পর্শে এলে, মনটা অন্যরকম হয়। আর সবচেয়ে এখানকার যে বড় দিদি, যিনি আমাকে ডাকেন, তার কাছে আসতে পারলে সত্যিই একটু অন্যরকম লাগে। আর সত্যি কথা বলতে দীর্ঘদিন তার সঙ্গে যুক্ত আছি এবং তার ডাকে সবসময় চলে যাই। এইভাবে যেন এনাদের সঙ্গে যুক্ত থাকতে পারি, তেনাদের ডাকে, তাদের সংস্পর্শ থেকে নিজেকে একটু অন্যরকম মনে হয়, একঘেয়ে জীবন থেকে একটু বেরিয়ে আসতে পারি। এই মন্দিরে এসে দেখতেই পাচ্ছেন, সুন্দর মন্দির এবং মহিলা দ্বারা পরিচালিত এই মন্দিরটা এত ভালো। দেখে যেখানে প্রত্যেকেই বয়োজ্যেষ্ঠ আমার দিদিরা, কিন্তু প্রত্যেকে খুব নিষ্ঠাবান,
একাগ্রতার সঙ্গে মন্দিরের সঙ্গে যুক্ত থাকেন। ঠাকুর এদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এইটুকুনি ঠাকুর কাছে প্রার্থনা। আর তার সঙ্গে আমাকেও যেন ঠাকুর ভালো লাগে এই বলেই সবসময় ঠাকুরকে ডাকি। খুব ভালো লাগে, কারণ এনাদের সংস্পর্শ একটা আলাদা রকম মানসিকতা তৈরি হয়, আর পরিবেশ মানুষকে অন্যরকমভাবে করে। এর মধ্যে দিয়ে বুঝতে পারি এই সব মানুষের সঙ্গে একাগ্রতাভাবে যখন মিলিত হই না, তখনই বুঝতে পারি নিজে কিছুটা সময় দিতে পারি, ভালো লাগে। আর আমার মতন এখানে যারা যারা এইটা দেখছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। তারা আমার এই মন্দিরের সঙ্গে দেখে অনুপ্রাণিত হবেন। বাইরে দুজন ছিলেন, এনাদের সঙ্গেও একটু দেখা হয়ে গেল, ভেতরে ঢোকেননি, তাই এনাদেরও দেখিয়ে দিলাম, এনারাও মন্দিরের সঙ্গে যুক্ত আছেন। চলুন আজকে এই পর্যন্ত। ঠাকুর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। মন্দিরে এবার কিছুক্ষণ ছিলাম, এবার চলে আসব, কারণ আমি গেছি দেরিতে, তাই তাড়াতাড়ি চলে আসব। এই যে সমস্ত মানুষগুলোকে দেখছেন না, প্রত্যেকে ভীষণ ভালো মনের মানুষ। এদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আবার শিবরাত্রির দিন দেখা হবে। এখানে আমি আবার যাব শিবরাত্রির দিনকে। ঠাকুর কাছে বারবারই যখন আসি অন্যরকম লাগে বলেই আসি। সুন্দর পরিবেশ, সুন্দর মানসিকতার মানুষগুলোর সঙ্গে নিজেকে বিলিয়ে দিতে পেরে খুব ভালো লাগলো। দেখতেই পাচ্ছেন কোথায় গেছিলাম, আপনাদের সামনে সেটা তুলে ধরলাম। এবং লেখাটা পড়ে যদি কারোর মনে হয় চন্দননগর বুকে এই মন্দিরটায় কিছুটা সময় আসবেন, সত্যি মনটা ভালো হয়ে যাবে। আমি বলতে পারি আমার যেটা হয়। গেছিলাম একটুখানি আজকে সন্ধেবেলায়, যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমাদের এই মন্দিরে গেছিলাম, যেটা হচ্ছে চন্দননগরে। তো মহিলা দ্বারা পরিচালিত যে মন্দিরটায় আমি প্রায় যাই, ওখানকার সবাই ভীষণ ভালো। আজকে ঠাকুরকে একটুখানি মানে শিব ঠাকুরকে, পঞ্চানন ঠাকুরকে আজকে দেওয়া হয়েছিল। ঠাকুরকে আজকে একটু কচুরি আলুর দম দিয়েছিলেন ওখানকার যিনি আছেন দিদিরা, দিদি মানে যেখানে মানে আসল যিনি মেন তিনি দিয়েছিলেন। সকলকে নিয়ে ওখানে আজকে অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আজকে আমি একটু যেতে দেরি হয়ে গেছিলো, কারণ আমরা সামনে স্টুডেন্টদের পরীক্ষা, তো একটু যেতে দেরি হয়ে গেছিলো, কিন্তু গেলাম, খুবই ভালো লাগলো। সেটা তো ভীষণ বলার মতন নয়। আর যেটা আজকে ছিল সেখানে আলুর দম আর কচুরি দেওয়া হয়েছিল, আর মিষ্টি। খুব সুখে আমরা যেমন ঘরেও নিজেরাই কচুরি আলুর দম খাই শীতকালে, তেমনি ওনারাও আজকে শীতকালে ঠাকুরকেও কচুরি করে আলুর দম বানিয়ে বাড়ি থেকে। আর বেগুন ভাজা মনে হয়, হ্যাঁ বেগুন ভাজাও রয়েছে, পনিরের তরকারি রয়েছে, সবই দিয়েছে ঠাকুরকে, শিব ঠাকুরকে। তো চলুন, খুব ভালো লাগলো, ওনারা ভীষণ সকলেই ভালো। তো একটু যেতে দেরি হয়ে গেল এই যা, কিন্তু বেশ আনন্দের সঙ্গে একটু কাটলো। তার সঙ্গে ঠাকুরের ওখানে গেলেই মনটা তো ভালো হয়েই যায়, তবে একটু আগে গেলে ভালো হতো। গীতা পাঠ হয়েছিল, সেগুলো আজকে আর আমি দেখাতে পারলাম না বা কিছুই করতে পারলাম না, যেহেতু নিজে দেরিতে করে গেলাম। তবুও যেটুকুনি গেলাম ভীষণ ভালো লাগলো। ওনারা সবসময় আমাকে বলেন, আসেন, ডাকেন, ওনাদের ভালোবাসার ডাকেই আমি চলে যাই। তারপরে শিব ঠাকুরের তো একটা আলাদা মহত্ব আছেই। এই সমস্ত কিছু নিয়ে বেশ চলে গেলাম, বেশ থাকলাম কিছুটা সময়, তবে একটু আগে গেলে খুবই ভালো হতো। তো চলুন রাতে আবার এলাম বন্ধুরা, রাতের ডিনার পর্বে। কিন্তু ডিনারে আজকে ওবেলাই করেছিলাম, ভাত করেছি আর আলু মাছ দিয়ে তরকারি করেছিলাম, ওঠাই আছে, কারণ বেরিয়েছিলাম বলে আজকে আর এসে কিছু করলাম না। ছেলেও বললো ঠিক আছে মা ভাত খেয়ে নেবো, সেটা দেখানো বলতে না। হ্যাঁ, সন্ধেবেলাতে ঠাকুরের প্রসাদ সব খেলাম, তাই জন্য একটু দেরি করে ডিনারটা করব। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তবে আজকের মতন গুড নাইট।